জি হ্যাঁ, এটাই আমি, যেই কিনা গার্লফ্রেন্ডকে বাইককে বেশি ভালোবাসার কারণে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল। প্রেমিক আর বাইকার দুজনই একই রকম, একটু বেশি স্পিড দিলেই দুজনকে ধরে রাখা খুবই কষ্টকর। আপনারা ভাবছেন যে আমার বাইকের স্পিড এত কম কেন, আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি চিকনালি, বেশি স্পিড দিলে বাতাসের গতিতে উড়েও যেতে পারি। আমি অল্প বয়সেই মোটরসাইকেল চালানো শিখে গিয়েছিলাম, নিজেকে মনে হতো রেস 3 মুভির সালমান খান। বাইকে উঠলে এলাকার চাষারা ভাবে যে বাইকে ওঠার 3টি কারণ: জোরে ব্রেক মারা, জোরে জোরে পিক আপ মারা, আর প্রেমিকার সামনে নিয়ে নাকি ভাব মারা। কিন্তু তিনটার একটাও করতেছি না, আমার প্রেমিকাই নেই, ভাব নিব কার কাছে। এই জন্য রাস্তা একদম ফাঁকা, বুঝতে পেরেছেন কাকা? বাইক নিয়ে বের হলেই পরিবার ভাবে আমি নাকি দেখতে বেরোচ্ছি মায়া। বাস্তবতা কি জানেন ভাইয়া? বুকে অনেক কষ্ট, মাথা হয়ে গেছে নষ্ট, মনের দুঃখে একা একা বাইক নিয়ে বেরোইছি। ওই যে দেখতে পাচ্ছেন কে যেন নেড়েছে ছায়া, সাথে কাপড়, পরের মেয়ের দিক তাকালে মারবে কুশের থাপড়। এবার কে রে যায়, বাহ! ও বলতেছে ভাইয়া আপনার মোটরসাইকেল থেকে তো আমার সাইকেলের জোরে। এইবার চলে এসেছি আমাদের মেইন রোডে, চারিপাশে দেখতে পাচ্ছেন বাস, কি কখন যে কার দিয়ে দেয় কিছুই বুঝতে পারতেছি না। যাই হোক, এইবার দেখাবো বাইকের টান, এত জোরে বাতাস লাগতেছে মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে আমার কান। বাইক নিয়ে বেরোলেই সবাই ভাবে আমি নাকি মেয়ে দেখতে বেরোইছি। ভাই বিশ্বাস করেন, এই যে এতক্ষণ ধরে যে আমি বাইক চালাচ্ছি, আমাদের বাড়ি থেকে মেইন রোড পর্যন্ত আসছি, আপনারাই বলেন এ পর্যন্ত একটা মায়া দেখতে পাচ্ছেন? আর আমি এমন সময় বেরোই, দুপুর টাইমে বেরোই যাতে কোনো মায়া থাকে না, আর এই বদনামটা আবার মানে চরিত্রে যেন কলঙ্ক না লাগে। আপনারা হয়তো ভাবতে পারেন এই ছেলে এমন বাইক চালাচ্ছে এবং ভিডিও করতেছে কেন? কারণ ভাই আমি তখন প্রফেশনাল ভিডিও করতাম না। এই ভিডিওটা তখনই করা যখন আমার বাইকটার বয়স 1 বছর হয়েছিল। আমি তখন উত্তরা মাইলস্টোন কলেজে পড়তাম, ছুটিতে বাড়িতে গিয়েছিলাম ঘোরার জন্য, কারণ আমার ফ্যামিলি সহ আমি আমার বড় ভাই সহ ঘুরতাম। তখন এই উল্টাপাল্টা বাইক চালাতাম না, তো এই বাইকটা সেল করবো, এই জন্য ভাইয়া বললো যাও কিছু ছবি তুলে নিয়ে আসো। তাই ছবি তোলার জন্য সুন্দর করে ভিডিও করে নিয়ে গিয়েছিলাম। এটা 2020 সালের ভিডিও, আজকে 25 সাল, আর 5 বছর আগের ভিডিও। যাই হোক, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। আর বাইকটা বিক্রি হয়ে গিয়েছে। আপনারা নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আমি ইউটিউবে কিছু করার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে কিছু একটা করব। ছবি তোলার জন্য অনেক দূরে চলে এসেছিলাম, তো এবার বাইকটা ঘুরে চলে যাব। প্রায় বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে চলে আসছি, তেলও বেশি নয়। আপনারা ভাবছেন হয়তো অন্য কারো বাইক, কিন্তু না, এই বাইকটা বিক্রি করার পরেও এখনও আমার কাছে একটা বাইক আছে। যেই বাইকটা আছে আমার কাছে এখনও, সেই বাইকটা হচ্ছে হর্নেট। এটাই হচ্ছে আমার সেই ভয়ানক ভাঙাচোরা বাইক। চলুন এটা নিয়েও ঘুরে আসি। ঘুরে আসতে আসতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।